আমরা ভাবি মোবাইল নেটওয়ার্ক তারবিহীন, কিন্তু প্রতিটি টাওয়ারের গোড়ায় আসলে এই ফাইবারেরই সংযোগী থাকে। আপনি চাইলে বাসায় পানির বোতল আর লেজার লাইট দিয়ে ফাইবারের এই নীতিটি পরীক্ষা করে দেখতে পারেন। সামরিক বাহিনী তাদের গোপন যোগাযোগের জন্য ফাইবার অপটিক ব্যবহার করে, কারণ এটি জ্যাম করা যায় না। চোখের পলক ফেলার আগেই হাজার হাজার কিলোমিটার দূরে তথ্য পৌঁছে যাচ্ছে। আজকের ইন্টারনেটের গতি আমাদের কল্পনার চেয়েও দ্রুত। পুরো পৃথিবী আজ একটি জালের মতো নেটওয়ার্কে আবৃত। কিন্তু এই অদৃশ্য জালের মেরুদণ্ড আসলে কি? এর উত্তর হলো অপটিক্যাল ফাইবার। কাচের তৈরি অতি সূক্ষ্ম এক ধরনের তার, যা আলোর মাধ্যমে ডেটা বা তথ্য পরিবহন করে। আগে আমরা তামার তার ব্যবহার করতাম, কিন্তু তামার তারে বিদ্যুৎ বা ইলেকট্রন চলার সময় বাধার সম্মুখীন হয় এবং তার গরম হয়ে যায়, ফলে সিগন্যাল দুর্বল হয়ে পড়ে এবং বেশি দূর যেতে পারে না। একে বলা হয় সিগন্যাল লস বা অ্যাটেনুয়েশন। কিন্তু অপটিক্যাল ফাইবারে আমরা ইলেকট্রনের বদলে ব্যবহার করি ফোটন বা আলোকে। আলোর কোনো ভর নেই, তাই বাধাও নেই। আলোর গতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। এই গতিতে আপনি 1 সেকেন্ডে পৃথিবীকে 7 বার ঘুরে আসতে পারবেন। তামার তারের গতির সাথে ফাইবারের তুলনা করা আর কচ্ছপের সাথে জেটের তুলনা করা একই কথা। এবার চলুন দেখা যাক এই তারের ভেতরে আসলে কি আছে। এটি দেখতে প্লাস্টিকের সুতার মতো মনে হলেও আসলে এটি কাঁচ। এর ব্যাস মানুষের চুলের সমান বা তার চেয়েও কম, প্রায় 125 মাইক্রন। একটি ফাইবারের মূলত 3টি প্রধান অংশ থাকে: কোর, ক্ল্যাডিং এবং বাফার কোটিং। একদম মাঝখানের অংশটি হলো কোর। এটি অতি উচ্চমানের সিলিকা গ্লাস দিয়ে তৈরি, যার ভেতর দিয়ে আলো যাতায়াত করে। কোরকে জড়িয়ে থাকে ক্ল্যাডিং। এটিও কাঁচ দিয়ে তৈরি, কিন্তু এর ঘনত্ব বা রিফ্র্যাক্টিং ইন্ডেক্স কোরের চেয়ে কম। আর সবার ওপরে থাকে প্লাস্টিকের বাফার কোটিং, যা ভেতরের কাঁচকে বাইরের আঘাত ও আর্দ্রতা থেকে রক্ষা করে। এখন প্রশ্ন হলো, আলো তো সবসময় সোজা পথে চলে, তাহলে ফাইবারের মতো বাঁকা তারের ভেতর দিয়ে আলো কিভাবে যায়? আমরা জানি আয়নায় আলো পড়লে তা প্রতিফলিত হয়। ফাইবারের ভেতরেও ঠিক এই নীতি কাজ করে। সাধারণত আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে বেঁকে যায়, যাকে প্রতিসরণ বলে। কিন্তু আমরা চাই আলো যেন বেরিয়ে না যায়। এখানেই ব্যবহার করা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। যেহেতু বাইরের ক্লাডিংয়ের ঘনত্ব কম, তাই আলো যখন কোরের দেয়ালে ধাক্কা খায়, তখন তা বাইরে না গিয়ে আয়নার মতো ভেতরেই ফিরে আসে। এভাবে আলো বারবার দেয়ালে ধাক্কা খেয়ে জিগজ্যাগ বা আঁকাবাঁকা পথে তারের এক মাথা থেকে অন্য মাথায় পৌঁছে যায়। তবে এর জন্য আলোকে একটি নির্দিষ্ট কোণে প্রবেশ করতে হয়, যাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এই প্রক্রিয়ায় আলোর কোনো শক্তি তাপ হিসেবে নষ্ট হয় না, তাই ফাইবার গরম হয় না এবং বিদ্যুৎ খরচও বাঁচে।